দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত হলেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। শুক্রবার তার অভিশংসন বহালের পক্ষে সর্বসম্মতিক্রমে ভোট দেয় দেশটির সাংবিধানিক আদালত। সংবিধান অনুযায়ী আগামী 60 দিনের মধ্যে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন ইয়ন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দক্ষিণ কোরিয়ায় গত বছরের ৩ ডিসেম্বর হঠাৎ সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। রাষ্ট্রবিরোধী শক্তিকে নির্মূল করতেই এমন পদক্ষেপ বলে জানান তিনি। সামরিক আইন জারির জেরে ইয়নের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ আনে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তাছাড়া তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভের জেরে 14 ডিসেম্বর প্রেসিডেন্ট ইয়ুনকে অভিশংসিত করে দেশটির পার্লামেন্ট। এছাড়া বিদ্রোহের অভিযোগে 15 জানুয়ারি গ্রেপ্তার হন তিনি। তবে একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুলে নিলে গত মার্চে মুক্তি পান 64 বছর বয়সী এই নেতা। এবার প্রেসিডেন্ট ইয়ুনের অভিশংসন বহালের পক্ষে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত। পরে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন ইয়ন। এদিকে রায় ঘোষণার পরই রাস্তায় নামে ইয়নপন্থী এবং ইয়ন বিরোধীরা। এ সময় এক পক্ষ বিক্ষোভ এবং অন্য পক্ষ আনন্দ মিছিল করতে থাকে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রাখা হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। ইয়ন অভিশংসিত হয় আগামী 60 দিনের মধ্যে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করা না পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী হান ডাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। আমাদের সাংবিধানিক ইতিহাসে দ্বিতীয়বারের মতো একজন ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানকে অভিশংসিত করার মতো গুরুতর ও দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হলো। জনগণের ইচ্ছা অনুযায়ী আমরা সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের জন্য যথাসাধ্য চেষ্টা করব, যাতে সংবিধান এবং আইন অনুসারে কোনো বাধা ছাড়াই পরবর্তী সরকার চালু করা যায়। এদিকে বিদ্রোহের অভিযোগে ইয়নের বিরুদ্ধে যে মামলা চলমান তাতে দোষী সাব্যস্ত হলে তার আজীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে। তবে গত কয়েক দশকে দক্ষিণ কোরিয়ায় কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।